7ই মে 2025 অপারেশন সিঁদুর নামে পাকিস্তানের অভ্যন্তরে এক আকস্মিক সামরিক হামলা চালায় ভারত। 3 দিনের মধ্যেই যুদ্ধবিরতি ঘোষণা হলেও ভারতের অভ্যন্তরে শুরু হয় আরেক যুদ্ধ, কথিত অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান। ভারতীয় মিডিয়া এবং সরকারি সূত্র বলছে, পাকিস্তানের সঙ্গে উত্তেজনার পর ভারত 2000-এরও বেশি মানুষকে বাংলাদেশে পুশ ইন করেছে, অর্থাৎ সীমান্ত দিয়ে ঠেলে পাঠানো হয়েছে। তবে প্রশ্ন উঠছে, এরা কারা, কেন তাদের ঠেলে পাঠানো হলো এবং আসলেই কি এরা বাংলাদেশি? ভারতের দাবি এরা সবাই অবৈধ বাংলাদেশি অভিবাসী, যারা গুজরাট, দিল্লি, মহারাষ্ট্র, রাজস্থান সহ বিভিন্ন রাজ্যে বছরের পর বছর ধরে বাস করছিলেন। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের বরাতে জানা গেছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে রাজ্য সরকারগুলো এই অভিযানে অংশ নেয়। সর্বাধিক সংখ্যক পুশ ইন হয়েছে বিজেপি শাসিত রাজ্যগুলো থেকে। তবে ভারতের অভ্যন্তরেই অনেকে প্রশ্ন তুলছেন, আসলে কি এরা সবাই বাংলাদেশি, নাকি মুসলিম পরিচয়ের ভিত্তিতে টার্গেট করা হচ্ছে? নাগরিকত্ব যাচাই ছাড়াই কাউকে ফেরত পাঠানো কি মানবাধিকার লঙ্ঘন নয়? ভারতের সরকারি কর্মকর্তা বলেছেন, এই মানুষদের মধ্যে অনেকেই নাকি নিজ ইচ্ছায় বাংলাদেশে ফিরতে চাইছেন, কারণ তারা ভারত সরকারের কঠোর মনোভাব বুঝতে পেরেছেন। তাদেরকে দেওয়া হচ্ছে খাবার, থাকা, এমনকি বাংলাদেশি টাকা পর্যন্ত। এদিকে বাংলাদেশ বলছে, রোহিঙ্গা সহ যেসব ব্যক্তিকে সীমান্ত দিয়ে ঠেলে পাঠানো হচ্ছে তাদের সঠিক পরিচয় নিশ্চিত না করেই এই কাজ করা হচ্ছে। ঢাকা ইতিমধ্যেই দিল্লিকে একাধিকবার কূটনৈতিক চিঠি দিয়েছে পুশ ইন বন্ধের অনুরোধ জানিয়ে। এই মুহূর্তে সীমান্তে আটকে আছে আরো প্রায় 2000 মানুষ। অস্থায়ী আশ্রয় শিবিরে তারা এক অজানা ভবিষ্যতের অপেক্ষায়। তাদের অনেকে দিনমজুর, নির্মাণ শ্রমিক বা কৃষিকাজে যুক্ত ছিলেন, যাদের দেশে ফেরার পথ এখন রুদ্ধ, কারণ তারা নাগরিক নন, কেবল একটি আইডেন্টিটি মাত্র। সীমান্ত শুধু মাটি নয়, এটা পরিচয়ের প্রশ্ন, মানবাধিকারের প্রশ্ন, আর সবচাইতে বড় প্রশ্ন, এই মানুষগুলো যাবে কোথায়? ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।